নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের অগ্নিবাণ শুরু করবো আজকে, এবং সে অগ্নিবাণ অবশ্যই আজকে সন্দেশখালী ছাড়া আর সন্দেশখালীর মূল সংগঠক তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কারো দিকে ছড়া যেতে পারে না। তার কারণ আজ এতদিন পর, এত কিছুর পর শিবু হাজরা উত্তম সর্দারের মালিক মাথা শাহজাহান সম্পর্কে একটি শব্দ না করে, শব্দটি না করে উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। আচ্ছা, যদি একজন মানুষেরও ধর্ষণ করে থাকে উত্তম সর্দার, যদিও তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে তাতে করে মনে হচ্ছে যে সন্দেশখালীতে বোধহয় এমন কোনো মহিলা আর নেই যিনি এদের হাতে ধর্ষিতা হননি। যদি একজনকেও ধর্ষণ করে থাকে উত্তম সর্দার, তাহলে এদেশের বর্তমান আইন অনুযায়ী তার এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। সেখানে উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল থেকে বার করে তৃণমূল আসলে কি বার্তা দিতে চাই? ধর্ষণ এমন একটা অপরাধ যে 6 বছরের জন্য দল থেকে বাদ দিয়ে আবার ফিরিয়ে নিয়ে 7ম বছর থেকে দল আলো করিয়ে বসিয়ে রাখা যায়। এত বড় সম্পদ উত্তম। ধর্ষণ এমন একটা অপরাধ যার জন্য দেশের আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলেও তৃণমূল কংগ্রেসের আইনে সে সাজাটাকে মাত্র 6 বছরের বহিষ্কারে নামিয়ে আনা যায়। যে উত্তম সর্দার, যে শিবু হাজরাদের কুকীর্তির কথা জানতে এই মুহূর্তে কারুর বাকি নেই, এবং যেটা শুনলে লজ্জায় মুখ ঢাকছেন বাংলার যে কোনো মানুষ, মা বোনেরা ঘেন্নায় মুখ বিকৃত করছেন। সেখানে উত্তম সর্দাররা কত বড় সম্পদ হলে একটা দলের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এতটা হাত কাঁপতে পারে? মুরদ হচ্ছে না তৃণমূল কংগ্রেসের নেতারা, আবার বলছেন কার নির্দেশে দ্রুত ব্যবস্থা। উত্তম সর্দারকে 6 বছরের জন্য বহিষ্কারটা যে আসলে তৃণমূল কংগ্রেসের গর্ব নয়, লজ্জা, এটা বোঝবার মতো ক্ষমতাও কি তৃণমূল কংগ্রেসের নেত্রীরা হারিয়ে ফেলেছেন? সম্ভবত নির্বাচনের বড় ভরসা বলে কথা। যে উত্তম সর্দারকে তাড়িয়েছেন 6 বছরের জন্য, সাসপেন্ড করেছেন 6 বছরের জন্য, সেই উত্তম, শিবু আর শাহজাহানদের বন্দুকের জোরে জেতা পঞ্চায়েত নির্বাচনটাকে হারাতে পারবেন? ওদেরকে তো আপনাদের কাজে লাগে, প্রত্যেক নির্বাচন, লোকসভাতেও লাগে। তাই কি হাঁটু কাঁপছে? গোটা বাংলার মানুষ যে ঘটনা শুনে শিউরে উঠেছেন, ঘেন্না পেয়েছেন, ছিচিৎকার করছেন, সে ঘটনায় এক উত্তমের বাইরে আর কোনো অধমকে চোখে পড়েনি তৃণমূলের। আর তাতেও 6 বছরের বেশি বছর ধরে শাস্তির বাইরে আর কিছু মনে আসেনি তৃণমূল। কেন? আমার প্রশ্ন, কেন? আজকের বিশেষ প্রতিবেদনে আজ সারাদিন সন্দেশখালীতে যা চলল তাতে চোখ রাখার পর আসবো আজকের বিতর্কের মূল প্রশ্ন। আজকের বিশেষ প্রতিবেদন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার, 1200। এটা কি আমাদেরকে শিলতাহানির দাম দিতে হচ্ছে? উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। বছরের পর বছর ধরে মহিলাদের ওপর নির্মম অত্যাচারের শাস্তি মাত্র 6 বছর। দিনের পর দিন ধরে মহিলাদের সম্মানহানির শাস্তি মাত্র 6 বছর। বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগান দিয়েই মসনদে বসে তৃণমূল। সেই বাংলার মেয়েদেরই শোষণ করা তৃণমূলের নেতা উত্তম সর্দারের বহিষ্কার মাত্র 6 বছরের জন্য। কিছু রিপোর্ট আমাদের দলীয় নেতারা দলের কাছে জমা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের সদস্য, অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করল। এটাই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। ধর্ষণে অভিযুক্তকে 6 বছরের জন্য বহিষ্কার করে বাংলার মানুষকে কি বোকা বানাতে চায় তৃণমূল? যে অপরাধের জন্য অপরাধীকে পুলিশের হাতে তুলে দিয়ে ফাঁসির ব্যবস্থা করা উচিত, তাদের বছর ধরে বহিষ্কার। কাদের চোখে ধুলো দিচ্ছে তৃণমূল? যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রামে কৃষকদের জন্য আন্দোলন করেছিলেন, জোর করে জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন, আর যে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি ওখানে জমির চরিত্র বদল করে চাষযোগ্য জমিকে ভেড়ি বানাচ্ছে, কে কাকে সাসপেন্ড করবে?
গ্রেপ্তার করবে পুলিশ, যার বিরুদ্ধে এত নক্কারজনক সমস্ত অভিযোগ আছে। ভাতা দিয়ে কি বাংলার মেয়েদের সম্মানও কিনতে চায় তৃণমূল? শুধু উত্তমকে অধম বানিয়ে বহিষ্কার করলে কি দায় সারা যায়? কেন শিবু শাহজাহানদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়? কেন গ্রেফতার হবে না উত্তম, শিবু, শাহজাহানরা? মেয়েদের সম্মান লোটা ঘৃণ্য অপরাধীদের তৃণমূল ভয় পায় না ভক্তি করে? রিপাবলিক বাংলা। আমার আজকের